আসসালামু আলাইকুম সপ্রবাস বাংলার আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের শিফট 2 এর পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দিব। শুরুতেই বাংলা অংশ। নিষেধের বিড়ম্বনা কার লেখা? এটি আবুল হোসেনের লেখা। বেওয়া শব্দের বিপরীত শব্দ সদবা। আজ্ঞাসূচক বাক্য কোনটি? এবার তুমি দাঁড়াও। জিমুত শব্দের প্রতিশব্দ মেঘ। নন্দন শব্দের সমার্থক শব্দ পুত্র। কোন বানানটি সঠিক? এখানে ক নম্বর বানানটি সঠিক। অদ্ভুত। কোন শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখতে হয়? সমাসবদ্ধ শব্দ। কিসের উপর সমাস নির্ভরশীল? সমসমান পদের উপর। কোনটি কর্মধারয় সমাস? রক্তকমল। শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রু প্লাস অন। বখতিয়ারের ঘোড়া এর রচয়িতাকে? আল মাহমুদ। কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অনুপাজুরে শব্দের অর্থ কি? মন্দভাগ্য। ধূপদুরস্ত বাগধারাটি কি বোঝায়? পরিপাটি। বাস করিবার ইচ্ছা বিবৎসা। জানা উচিত এর এক কথায় প্রকাশ কি? জ্ঞাতব্য। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সু। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ঘ। অহ যোগ অহ। সন্ধি এর বিপরীত শব্দ কোনটি? বিগ্রহ। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নয় কোনটি? মানুষ। সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ মানিক বন্দ্যোপাধ্যায়। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক কোন বিষয়? মানব ধর্ম। ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? 2 জন। পাঞ্জেরি শব্দের অর্থ কি? আলোকবর্তিকা। বিদ্রোহী কবিতায় কবি কার অভিশাপ হতে চেয়েছেন? পৃথ্বীর। সং অফারিংস এর বাংলা অনুবাদ? গীতাঞ্জলি। ইকারুসের আকাশ এর ইকারুস কোন মিথ থেকে গৃহীত? গ্রিক। অন্য ঘরে অন্য স্বর কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। এবার ইংরেজি অংশ। ইংরেজি অংশের প্রথমে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর করতে হবে। সো 29 নম্বর প্রশ্ন। লিটারেচার সার্কেলস প্রাইমারি এইম ইজ টু ডেভেলপ কম্প্রিহেনশন স্কিল. Literature circles are mostly based on students and they are expected to acquire a variety of strengths and skills. The teacher plays the role of a facilitator. In the passage, connecting means relating literature to real life. The passage is developed through the technique of exposition. Francis Bacon is an essayist. Surface means right to vote. The present form of lost, number loss. An accident happened last week. Which one is correctly spelled? Repetition. The word closest in meaning to aspire for is desire. $30,000 is a fair price for this car. Rina as well as her sister is gone shopping. Abir could just make out a figure in the darkness. Being categorical is not to be conditional. Ariha bought a new phone last week. Cartography is related to maps. I dash came in the morning, then in the evening. Core number would rather. If he had worked hard, he would have passed. If may rain, you had better take an umbrella. As the teacher came in, the students stood up. He asked me, do you speak English? The indirect narration of it would be a number. He asked me if I spoke English. You are ill. You had better see a doctor. You will come to the meeting, aren't you? The woods are lovely, dark and sleep, but I have promises to keep. A Midsummer Night Dream is a play by Shakespeare. One of the antonyms of dubious is number dependable. She was hesitant to invest in the stock market because of its nature volatile. এবার সাধারণ জ্ঞান অংশ। কোন মুঘল সুবেদার ঢাকাকে বাংলার রাজধানী করেন? ইসলাম খান। I to die and you to live. Which is better only God knows. উক্তিটি করেন সক্রেটিস। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকট কোনটি? 16-15-2। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি।
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক কোন সালে প্রবর্তন করা হয়? 1977 সালে। শহীদ আবু সাইদ কোন বিভাগের ছাত্র ছিলেন? তিনি ইংরেজ বিভাগের ছাত্র ছিলেন। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে 8 ফেব্রুয়ারি 2025। ব্যবসা সংক্রান্ত ডক্টর ইউনুস এর তত্ত্বের নাম কি? সামাজিক ব্যবসা। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে 29 নভেম্বর। জেরিকো শহর কোথায় অবস্থিত? প্যালেস্টাইন। প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়, মালদ্বীপ। 2024 সালে জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 অনুষ্ঠিত হয়েছে বাকুতে। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? তিউনিসিয়া। ই কমার্স জায়ান্ট আলিবাবা কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? চীন। পেসো কোন দেশের মুদ্রার নাম? আর্জেন্টিনা। ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিক্সের আসলে কোনো সদর দপ্তর নেই। 2024 সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। ফ্যাসিবাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইতালীয় ভাষা থেকে। জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? যুক্তরাষ্ট্র। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এ কতটি দেশ অংশগ্রহণ করে? 8টি। বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে? লন্ডন। 1, 4, 10, 19, 31 তালিকায় পরবর্তী সংখ্যা কত? 46। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনার যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন, আমি সেটি উত্তর দিয়ে দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক সহ অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্নের সমাধান এবং যে কোনো ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।